আসসালামু আলাইকুম। অ্যাটিটা ক্রিয়েশনের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ইনকেসকেপের বেসিক টিউটোরিয়াল পর্ব 3। গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই শেপ টুলস ইউজ করে বিভিন্ন শেপ কিভাবে তৈরি করবেন এবং সেগুলো এডিট করবেন, এবং এই পাথ টুলের একটা ব্যবহার দেখিয়েছিলাম বেসিক, এবং অবজেক্ট আর পাথের মধ্যে যে বেসিক পার্থক্য থাকে সেটা দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখাবো ফিল অ্যান্ড স্ট্রোক কিভাবে অ্যালাইনমেন্ট করবেন আর কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন। তো আমরা প্রথমে কয়েকটি শেপ এঁকে নিই। এই যে গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনকেসকেপ হচ্ছে লাস্ট এডিট করা বা লাস্ট যেরকম সেটিং করেছেন সেটা মনে রাখে। তাই দেখেন গত ক্লাসে রেক্ট্যাঙ্গেলে যেরকম এডিট করেছিলাম সেরকমই হয়ে রয়েছে। আমরা হচ্ছে এটাকে এখান থেকে ক্লিয়ার করে দিলে আবার আগের মতো হয়ে যাবে, মানে বাই ডিফল্টে যেরকম থাকে সেরকম হয়ে যাবে। তো আমরা এখান থেকে ফিল কালার নিয়ে নিই। আর হচ্ছে কারোর যদি এরকম ইন্টারফেসটা না আসে সেক্ষেত্রে ভিউতে যাবেন, ভিউতে যেয়ে দেখবেন এখানে কাস্টমে দিয়ে আছে কিনা, আর শো হাইডে গিয়ে সবগুলো চেক করে দেবেন। আর হচ্ছে এরপরে এডিটে যেয়ে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গিয়ে ইন্টারফেসে এই ট্রায়াঙ্গেল সাইনে ক্লিক করে থিমে যাবেন, থিমে গিয়ে দেখবেন এগুলো সব সেম দেওয়া আছে কিনা। আমারটা ট্যাঙ্গো আইকন ইউজ করি, তো ক্রস দিয়ে দিই। এরপর হচ্ছে ফাইলসে গিয়ে ডকুমেন্ট প্রপার্টিসে যাবেন, ডকুমেন্ট প্রপার্টিসে গিয়ে সবগুলো এখানে পিক্সেলে করে দেবেন। আমরা গ্রাফিক্স ডিজাইনের সব কিছু পিক্সেলে করা হয়, পিক্সেলে করে দেবেন। আর হচ্ছে এটা ল্যান্ডস্কেপ দিয়ে দেবেন, আর এখানে সাইজটা 1280 বাই 720 করে দিয়ে দেবেন। আর হচ্ছে বর্ডার এখানে শো বর্ডার শ্যাডোতে আনচেক করে দিবেন, আর এখানে চেক করে দেবেন। এই ছিল, এরকম করলে আমার মতো হয়ে যাবে। আর হচ্ছে আপনার এই পেজটা যদি এরকম ফিট না থাকে পুরো উইন্ডোজের সাথে, তাহলে এই টুলসে ক্লিক করবেন, তাহলে পুরো ফিট হয়ে যাবে উইন্ডোর সাথে। তো আমাদের ক্লাসে চলে যায় আবার। তো এরপরে হচ্ছে এটা আমরা কপি করে নেব। কন্ট্রোল ডি ক্লিক সিলেক্ট করলে আপনার এটা কপি হয়ে গেছে। সিলেকশন টুলটা সিলেক্ট করে নিই, কপি হয়ে গিয়েছে। আর একটা কপি করে নিই, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডাবল প্রেস পড়ে গিয়েছিল এই জন্য দুটো হয়ে গিয়েছে। এখন দেখেন সবগুলো কিন্তু আপনার বাঁকাতারা হয়ে রয়েছে। তো আমরা যদি এটাকে এক লাইনে অ্যালাইন করতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে এই যে অ্যালাইনের যে টুলসটা আছে এখানে সিলেক্ট করব, অথবা এখান থেকে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে ক্লিক করব, অবজেক্টে গিয়ে এখানে ক্লিক করার পরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা নতুন ট্যাবের মতো খুলেছে। এখান থেকে আমরা এটা এডিট করতে পারবো, অ্যালাইন করতে পারবো। আর এটাকে যদি আপনারা ডক করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনার এই যে সাইডে ডক হয়ে যাবে, আবার পরবর্তীতে ক্লিক করলে আবার চলে আসবে। আর যদি পুরোপুরি কেটে দিতে চান তাহলে এখানে ক্রস চিহ্ন দিলে পুরোপুরি কেটে যাবে। আবার নিয়ে নিই। তো এখন আমরা সবগুলো একটা রাবার ব্যান্ডের মতো ক্রিয়েট করে সবগুলোকে সিলেক্ট করি। এরপর এখানে অপশন দিয়ে আছে দেখেন লাস্ট সিলেক্টেড। তো লাস্ট সিলেক্টেড মানে হচ্ছে আমি ধরেন সবগুলো না সিলেক্ট করে একটা একটা করে সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সরি, শিফট চেপে ধরে লেফট ক্লিক করতে থেকে একটা একটা করে সিলেক্ট করতে থাকি। তো এই যে সব সিলেক্ট করা হলে লাস্ট সিলেক্ট দিয়ে আছে, মানে রিলেটিভ টু লাস্ট সিলেক্ট করেছি আমরা এটা। তাহলে আমি যদি এটা দিয়ে এখন অ্যালাইন করি তাহলে সবগুলো অ্যালাইন হবে এইটার অনুপাতে, মানে এইটা যেখানে আছে এইটার সেন্টারে হচ্ছে অ্যালাইন হবে। আমরা যদি সেন্টারে অ্যালাইন করতে চাই তাহলে এই দেখেন সবগুলো এইটার অনুপাতে সেন্টার চলে। সরি, এখানে মনে হয় ডাবল কপি হয়ে গিয়েছিলো, আমি ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিই। তো এই হলো লাস্ট সিলেকশনে। আর যদি আমি ধরেন কন্ট্রোল জেড চাপে আগের অবস্থায় চলে যাই, এটা ডিলিট করে দিই। এখন হচ্ছে সবগুলো সিলেক্ট করে, সরি এটা সিলেক্ট হয় নাই, শিফট চেপে এটাও সিলেক্ট করে নিই। এরপর যদি এখন
পেজে দিয়ে দিই তাহলে কি হবে, এটা টুলসটা সিলেক্ট করি। হ্যাঁ, এখন হচ্ছে আপনার এই যে পেজটা আছে পেজ অনুযায়ী এটা অ্যালাইন হবে। যেমন মাঝখানে দিলে এই যে পেজ অনুযায়ী অ্যালাইন হচ্ছে। এখন কিন্তু আর এই লাস্ট সিলেকশন বা অন্য কোনো সিলেকশনের উপর নির্ভর করে অ্যালাইন হচ্ছে না। লাস্ট সিলেকশন এগুলোর সাইজগুলো একটু ছোট বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। শিফট চেপে ধরে যদি ছোট করেন তাহলে দুপাশে সমানভাবে ছোট হবে। আর যদি শিফট ছাড়া শুধু লেফট ক্লিক করে মাউস থেকে লেফট ক্লিক করে ছোট বড় করেন তাহলে এক পাশে হবে। তো আমি শিফট চেপে ধরে করি। এখন এটাকে ধরেন আমরা ডান পাশে রেখে এটাকে শিফট চেপে এটা ক্লিক করি তাহলে এই দুটো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা দিব হচ্ছে লাস্ট সিলেকশন তো দেখিয়েছিলাম প্রথমে, তো এখন ধরেন ফার্স্টে সিলেক্ট করেছি এটা, আমরা এটার অনুপাতে এটাকে অ্যালাইন করব। তাহলে আমরা দেবো ফার্স্ট সিলেক্টেড, তাহলে রিলেটিভ টু ফার্স্ট সিলেক্টেড এইটার অনুযায়ী এটা অ্যালাইন হবে। এখন যদি মাঝখানে দিই তাহলে এটার মাঝখানে এটা চলে আসবে। তো এটাকে যদি আমরা রোটেট করে দিই সবগুলাকে ধরে কন্ট্রোল চেপে ধরে আপনার রোটেট করছি যাতে পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এবার একটু জুম আউট করে নিই। এখন ধরেন এলোমেলোভাবে সাজিয়ে নিই বোঝানোর সুবিধার জন্য। এখান থেকে স্ন্যাপিং অপশনগুলো অফ করে দিই। এটাতে ক্লিক করলে স্ন্যাপিং অপশন অফ হয়ে যাবে। স্ন্যাপিং অপশন অফ করলাম কেন, কারণ হচ্ছে স্ন্যাপিং অপশন অন করা থাকলে যে পাশে নিলেই এটার যে এটা যেরকম এটার সাথে লেগে যাবে, যে কর্নার টু কর্নার এখানে দেখছি লেখা আসছে। এটা অফ করে নিলে আর এরকমভাবে হবে না, ইচ্ছা মতো যে কোনো জায়গায় করতে পারবেন, সরাতে পারবেন। আমরা সবগুলো রাবার ব্যান্ডের মাধ্যমে সিলেক্ট করে নিই। তো এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন, ধরেন আমরা সবগুলোর মাঝখানে সমান জায়গা রেখে যাতে ডিস্ট্রিবিউট হয়ে যায় সেটার জন্য এটা দিলে হচ্ছে মাঝখান বরাবর হবে, মানে প্রত্যেকটার মাঝখান অনুযায়ী জায়গা ভাগ হবে। তো এরকম দিয়ে দিই। তাহলে হচ্ছে ফার্স্ট সিলেক্টেড, ফার্স্ট সিলেক্ট কোনটা করেছিলাম, সবগুলো তো একবারে সিলেক্ট করেছিলাম। আচ্ছা যাই হোক, ফার্স্ট সিলেক্টেড লাস্ট সিলেক্টেডের ব্যাপারটা তো বুঝেছেন এর আগের অ্যালাইনমেন্টে থেকেই। ফার্স্ট সিলেক্ট করলে হচ্ছে আপনার ফার্স্টে যেটা সিলেক্ট করবেন সেটা অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে, আর লাস্ট সিলেক্ট করলে লাস্ট যেটা সিলেক্ট করেছেন এটা অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে, আর পেজ করলে পেজ অনুযায়ী হবে। এখন এটা সরিয়ে দেখি। এখন সবগুলো সিলেক্ট করে ডিস্ট্রিবিউশনে দিই। এখন দেখেন সবগুলো সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। তো আমরা যখন প্র্যাকটিসে যাব তখন এগুলার কাজ দেখে দেখে তখন আরও ডিটেলসে জানা যাবে। তা আবার একটু ঘুরিয়ে দিই কন্ট্রোল বাটন প্রেস করে 90 ডিগ্রিতে, আবার এলোমেলো সাজিয়ে দিই। ওটা ছিল হচ্ছে বামে ডানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, আর এবার হচ্ছে আমরা উপর নিচের ডিস্ট্রিবিউশনে দেখব। উপর নিচের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই যে নিচে যে লাইন আছে এটাতে ক্লিক করি তাহলে এখানে পেজ দিয়ে আছে, পেজ রিলেটিভ মানে পেজের অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে, সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। আর যদি অ্যালাইন করতে চাই পেজ অনুযায়ী মাঝ বরাবর, মানে প্রথমে দেখিয়েছিলাম বামে ডানে বরাবর মাঝখানে, এবার হচ্ছে উপর নিচে বরাবর হচ্ছে মাঝখান বরাবর অ্যালাইন হবে। এটা দিলে এই যে সবগুলো মাঝখানে চলে গিয়েছে, হ্যাঁ মানে সবগুলো অ্যালাইন হয়ে গিয়েছে। কন্ট্রোল জেড চাপ দিয়ে এটাকে গ্রুপ করে নেওয়া লাগবে, না হলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তো প্রত্যেকটাই মাঝখানে চলে যাবে। তো কন্ট্রোল জি চেপে যদি গ্রুপ করে নিই, এখন যদি মাঝখানে দেই তাহলে দেখেন সবগুলো মাঝখানে গেছে, একটা আরেকটার সাথে লেগে যায় না। তারপরে কন্ট্রোল শিফট জি চেপে আবার আনগ্রুপ করে নিই। তো এই ছিল অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মোটামুটি একটা পরিচিতি বেসিক। তো এবার আমরা যাব হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোকে। তো সবগুলো কেটে দিই আর সবগুলো রাবার ব্যান্ড দিয়ে সিলেক্ট করে ডিলেট প্রেস করি, আর এটা হচ্ছে আমরা কেটে দেব। এখন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিই, রেক্ট্যাঙ্গল ড্র্যাগ করে হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করে নিই।
ফিল অ্যান্ড স্টকের জন্য এইখানে যে টুলস আছে এটাতে সিলেক্ট করলে আপনার এখানে নতুন ট্যাব ওপেন হবে ফিল অ্যান্ড স্টক এর জন্য। তো এখান থেকে যদি এটা না আসে তাহলে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এখানে যে ফিল অ্যান্ড স্টক আছে এটাতে ক্লিক করবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে শর্টকাট কি দেওয়া আছে, এই শর্টকাট কি যদি কিবোর্ড থেকে সিলেক্ট করেন তাহলে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো এখন এটা সিলেক্ট করা অবস্থায় মানে যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এখানে কোনো কিছু কাজ করতে পারবেন না। তো এটা আগে সিলেকশন টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিয়ে লাগবে। তারপরে দেখেন অবজেক্টটা বড় করে নিই, এটাতে ক্লিক করে নেবেন। এটাতে ক্লিক করলে হয় কি যে লেখা আছে দেখেন, হোয়েন স্কেলিং অবজেক্ট স্কেল দ্য স্টক উইথ বাই দ্য সেম প্রপোর্শন। মানে হচ্ছে আমি যদি এখন ছোট বড় করি তাহলে আপনার এই টোটাল সাইজের সাথেও স্টক যেই বাইরের যে স্টকটা আছে এটা বড় ছোট হবে। আর যদি আনচেক করে দিই তাহলে হচ্ছে আপনি বড় করলেও স্টকের সাইজটা সেমই থাকবে, ছোটই থাকবে। তো এখন আমরা এখান থেকে স্টকের সাইজটা এখান থেকেও বড় করতে পারবো, থেকে বড় করলে এই যে বড় হয়ে যাচ্ছে, আর যদি ছোট করি ছোট হয়ে যাবে। আপনারা স্টক পেইন্টে যাবেন, পেইন্টে যায় যদি এখানে চিহ্ন এই চিহ্নতে ক্লিক করেন তাহলে হচ্ছে স্টকটা চলে যাবে, মানে স্টকে কোনো কালার থাকবে না। আর এখানে দিলে সলিড কালার থাকবে। পরে এখান থেকে কালার চেঞ্জ করার জন্য আপনার শিফট চেপে ধরে তারপরে কালার সিলেক্ট করা লাগবে, তাহলে স্টকের কালার চেঞ্জ হবে। আর ফিলের কালারের জন্য এটা যদি ক্লিক করেন তাহলে এখানে নো পেইন্ট লেখা আসতেছে, মানে এখানে কোনো কালার থাকবে না। আবার সাদা কালার দিলেও এখানে বোঝার উপায় নেই। তো সেটার কারণে ফাইলের ডকুমেন্ট প্রপার্টিসে যে আপনার চেকবোর্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর এই যে দেখা যাচ্ছে এখানে সাদা কালার আছে নাকি, সাদা কালার নিয়ে কাজ করতে হলে এটা ট্রান্সপারেন্ট রাখাই বেটার হয়। তো আমি ক্রস করে দিই। তো মাঝখানের ফিল কালার চেঞ্জ করার জন্য শিফট চেপে ধরা লাগে না, ডাইরেক্ট কালার চেঞ্জ করলে হয়ে যায়। তো এই গেল। আর হচ্ছে স্টক স্টাইলে যায়, স্টকের স্টাইল এখানে বিভিন্ন আছে, যেমন এখন ড্যাশ দিয়ে আছে। আপনারা যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখেন অন্য ডিজাইন হয়ে গিয়েছে। এখান থেকে বিভিন্ন ডিজাইন সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আবার মাঝখানে যে এই ফাঁকার পরিমাণ সেটাও সিলেক্ট করে দিতে পারবেন, মানে ড্যাশের পরিমাণ কয়টা ড্যাশ থাকবে এইটুকুর মধ্যে। তারপর হচ্ছে মার্কার্স, এটা দেখার জন্য হচ্ছে আমরা একটা এখান থেকে এটাকে বলা হচ্ছে বেজিয়ার টুলস, বেজিয়ার টুলসে সিলেক্ট করলাম। এটার ইউজই বেশি হয় ইনকেসকেপে। তো বেজিয়ার টুলস সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক, তারপরে কন্ট্রোল চেপে ধরে, মানে কন্ট্রোল চাপলে হচ্ছে আপনার সোজাসুজি যাবে, বামে ডানে সোজাসুজি। কন্ট্রোল যদি ছেড়ে দেন তাহলে এই যে এরকম বাঁকাতারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কন্ট্রোল চাপলে হচ্ছে আপনার সোজা থাকবে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 15 ডিগ্রি করে করে বামে ডানে নিতে পারবেন, উপর নিচে। তো আমরা সোজা দিয়ে এখানে আরেকটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে এন্টার চাপ দিলাম। এটা চাপ দিয়ে এখন দেখেন যে স্টক স্টাইল, এটা হচ্ছে স্টক হিসেবে আসছে, শুধু স্টক, এটাতে কোনো ফিল নেই। এটার ওয়েটটা বাড়িয়ে দিই। তো এখন টুলসটা চেঞ্জ করে নিই, সিলেকশন টুলসে দিই। এখন দেখেন এখানে যদি আমরা এখন মার্কার ইউজ করি, এখন এইটা দিলে এটার বাম পাশে এরকম চিহ্ন চলে আসবে, যেটাই আমরা ইউজ করি সেটাই চলে আসবে। এরকম দিলে এটা চলে আসবে, এটা হচ্ছে বাম পাশেরটা। তো এই পাশে দিলে হচ্ছে আপনার লাস্টে আসবে। তো এই সাদা জায়গায় দিলে আবার ক্রস হয়ে যাবে। এরপরে হচ্ছে জয়েন, জয়েন মানে হচ্ছে আপনার এই যে এখান থেকে যায় এখানে যে জয়েন করেছে এইটারটা বোঝাচ্ছে। তো জয়েন্টটা এখন কর্নার দেওয়া আছে, যদি আপনি স্টক স্টাইলটা চেঞ্জ করে নিয়ে আগে, এখন যদি আপনি রাউন্ডেড দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন, আমি জুম করে নিই, কন্ট্রোল চেপে স্ক্রল হুইল সামনে পিছনে, এই যে রাউন্ড হয়ে গিয়েছে দেখছেন। আর যদি এটা দেন তাহলে কর্নার হয়ে যাবে, আর এটাতে ক্লিক করলে যে এরকম কর্নার হয়ে যাবে, মানে কাটা
এক পাশ কাটা কর্নারের মতো লাগছে। তো এটাই ছিল ফিল অ্যান্ড স্ট্রোকের বেসিকগুলো। আর এখানে এটা অতটা কাজে লাগে না, এটা বিভিন্ন এটা দিলে বিভিন্ন স্টাইল হয়ে যাবে, তো আমরা এটাতেই রাখবো। আর এটা হচ্ছে আপনার এটার ক্ষেত্রে যদি এটা দেন তাহলে যে দেখেন মাথাটা গোল হয়ে গিয়েছে, মাথাটা গোল হয়ে গিয়েছে। আর এটা দিলে চারকোনা হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বেসিকগুলো। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি এই আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারেন, অথবা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে ওখানেও করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।